হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দান করব। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দিয়েছিলেন, এত সৌন্দর্য দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই বাটপাড়া এলাকার মধ্যে আসতো, বাটপাড়া এলাকা থেকে নিয়ে 6 কিলো রাস্তা পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আদম নবীর বডি, 2 নম্বরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য। চেহারা সুন্দর হলে কি হবে, লম্বা বডি হলে কি হবে, গলার কণ্ঠ যদি ভালো না থাকে, আর বউকে নিয়ে যদি আপনি রাতের বেলায় একটা গান টান দেন, ম্যাডাম তখন হাসি দেয়া কইব হইছে তোমার আর গান গাইতে হবে না, তোমার গানের সুরে 8-10টা কুত্তা পানি পড়ছে। এই কথা কোন ঠিক না বেঠি? হাসির সময় হাসি দিয়ে সওয়াব আছে। তখন আর লোকটা কণ্ঠ ভালো না হওয়ার কারণে তোমার সামনে গান গাইতে পারলাম না, জিন্দেগিতে আর তোমার সামনে গান গাইতাম না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 1 নম্বরে আদম নবীর বডি দান করলাম, তাই নয়। 2 নম্বরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দান করলাম, তাই নয়। আমি আল্লাহ আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ আমি আল্লাহ দান করব। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন। হাদিস শরীফে লেখা হয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর পাড়ে বসা খদ্দাবুল কিতাব যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াতের মূর্ছনায়, তেলাওয়াতের সুরে আর মধুর সুরে নদীর মাছগুলো চলে আসতো। শুধু তা নয়, আকাশের উড়ন্ত পাখিগুলো পর্যন্ত বসে যাইত। আমি বলতে চাই, তামাম বিশ্বের সকল কণ্ঠশিল্পীকে যদি একসাথে তিতাস নদীর পাড়ে দাঁড় করায় দেওয়া হয়, আর সকলে মিলে যদি একটা গান টান দেয়, বোয়াল মাছ আইবে দূরের কথা, ফুটি মাছ আইব না। এই কথা কোন ঠিক না বেঠে? বোয়াল মাছ আইব দূরের কথা, ফুটি মাছই হইতো। তাইলে চিন্তা করে দেখেন, দাউদ নবীকে আল্লাহ কেমন কণ্ঠ দান করেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা, 1 নম্বরে আদম নবীর বডি, 2 নম্বরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য, 3 নম্বরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দান করব, 4 নম্বরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য দান করব। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ এত ধৈর্য দান করেছিল। 18 বছর পর্যন্ত উনি অসুস্থ ছিল, একদিন ধৈর্য হারা হয় নাই, একদিন অস্বস্তিকর হয় নাই, এমন অবস্থা ছিল। এই জন্য 4 নম্বরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য দান করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশাহী দান করবে। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এত বড় বাদশাহী দান করেছিলেন। পয়গম্বর সুলাইমান এই বাদশাহী দ্বারা উনি পাখির সঙ্গে কথা বলতো, পশুর সঙ্গে কথা বলতো, আবার পিপিলিকার সঙ্গে কথা বলতো। 18,000 মাখলুকাতের কথা উনি নিজেও বুঝতো এবং উনি উত্তর দিতে পারত। আপনি এবং আমি পাখির ভাষা বুঝিনি। হ্যাঁ, বুঝেন তো না? যেভাবে না করতেছেন বুঝতে আমরা পাখির সাথে কথা কই। হ্যাঁ, গরুর সাথে কথা কইনি। আহারে, গরুর লোক যদি কথা কইতে পারতাম তাহলে বিলের মধ্যে একা একা কথা বলার মতো কোনো মানুষ নাই। গরুর লোক কথা কইলে বিলের মধ্যে কত সময়টা কাইটা যাইতে, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 5 নম্বর পুরস্কার দান করব। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশাহী আমি আল্লাহ দান করব। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ভাবে আমার সঙ্গে আমার সকল পশু পাখির সঙ্গে কথা বলতে পারত, আমি আল্লাহ তোমাকেও সেই যোগ্যতাই দান করব। চিল্লায়া বলবেন না বাবা আল্লাহু আকবার? যদি মানুষের ভিতরে 5টা গুণ থাকে, 1 নম্বরে হলো লম্বা বডি থাকে, 2 নম্বরে হলো যদি চেহারা সুন্দর থাকে, 3 নম্বরে হলো যদি মানুষের কণ্ঠবালা থাকে। কম না বেশি? বেশি। বেশি খুশি মানুষ হইলে মানুষের গলার আওয়াজ বড় হয়।
এই জন্য সকলে একসাথে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি তো মনে করেছিলাম কমপক্ষে যেই বক্তা আপনারা দাওয়াত দিচ্ছেন এই বক্তা অনুসারে মনে হয় কয়েক হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে অলরেডি। আয়সা দেখি যে কাতারে কাতারে মানুষ মরে গয়না পয়সা নাকি কয়েক হাজার, একটা মানুষের মুরব্বীরা বলতেন। তো এখন মানুষের অবস্থা এরকম। আর আজকে হলো 31st নাইট ডিউটি। আমি এটাকে ডিউটি বলি, কারণ আমাদের সমাজে কিছু যুব সমাজ মনে করে বছরে একদিন ডিসেম্বর মাসের 31 তারিখ আসলে 31 রাত 12টার পরে নাইট ডিউটি করা, আতশবাজি ফুটানো, তারপরে বাজি ফুটানো, আনন্দ ফুর্তি করা, উল্লাস করা, এটা মনে হয় তাদের একটা ডিউটি। কথা বলেন ঠিক না ঠিক? অথচ ইসলাম এবং মুসলমান কখনো এই 31st নাইটকে সাপোর্ট করে না। কথা বলেন ঠিক না ঠিক? 31st নাইট এটা কোনো মুসলমানের সন্তান যাদের ভিতরে ইমানের লেশ আছে, এই সমস্ত মুসলমান কখনো 31st নাইট পালন করে অন্যান্য মুসলমানের ঘুম ডিস্টার্ব করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? কিছু মুসলমানের নামদারি কুলাঙ্গার সন্তানগণ না বুঝি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি 31st নাইট উদযাপন করে কিছু মুসলমানের সন্তানেরা। কথা বলেন ঠিক না ঠিক? কোনো মুসলমান 31st নাইটকে সাপোর্ট করতে পারে না, করতেও পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আসতে বুঝতেছেন যে ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। এই সমস্ত মানুষ যখন জাহান্নামের পারে যাবে, জাহান্নামের পারে যখন তারা যাবে, জাহান্নামের রক্ষীরা ফেরেশতারা তাদেরকে কইব, কয়ও বাটফার আব্দুর রহিম সেন্টুমিয়া, তুমি যে জাহান্নামের পারে আসলে তোমার দরবারে কি কখনো কোনো উলামায়ে কেরাম কুরআন হাদিসের কথা শোনাই নাই? কথা কি বাস্তব না অবাস্তব? আমি বলতেছি না আল্লাহ বলতেছে? আল্লাহ বলতেছে, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। قالوا بلى قد جاءنا نذير। জাহান্নামের পারে গেলে ফেরেশতারা বলবে, সালাহুম খাজানাতুহা, ফেরেশতার রক্ষীরা বলবে, তোমাদের কাছে কি জাহান্নামের ওয়াজ, জাহান্নামে যে আসতে হবে, কবরে যে জাহান্নাম আছে, পরকালে যে জাহান্নাম আছে, আসতে হবে, সেই সম্পর্কে ওয়াজ তাফসীর করে কি তোমাদেরকে কেউ বুঝাই নাই? তারা বলে, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই, ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে ভয় ভীতি প্রদর্শনকারী উলামায়ে কেরামগণ কুরআন এবং হাদিসের কথাগুলো আমাদেরকে শোনাইছে। কথা কোন ঠিক না ঠিক? তখন ফেরেশতারা, তখন তারা বলবে, ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই। তারা বলতো, ফাকাযাবনা, আমরা মনে করতাম মিথ্যা পাঠা না দিয়া কথাগুলো, উলামায়ে কেরামের কথাগুলো আমরা উড়াইয়া দিতাম। এরকম লোক আছে না নাই? 2-2.5 ঘন্টা ওয়াজ শুনা, কথা ওয়াজের থেকে বাইরে গিয়ে বিড়ি ধরা, হুজুররা কত তুই দিব? কথা কোন ঠিক না ঠিক? এই পাত্তা দিতাম না, উড়াইয়া দিছি বিড়ি খাইয়া। কথা কোন ঠিক না ঠিক? তখন ফেরেশতারা তাদেরকে বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। ফেরেশতারা বলবে,
আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, অনন্ত অসীমকালের জন্য তোমরা এই জাহান্নামের মধ্যে পড়ে থাকো। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে আরো বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম একটা হলো একটা ফাঁদ, গর্ত। জাহান্নাম মানে কি? ফাঁদ, গর্ত। লিত্তাগিনা মাআবা, প্রস্তুত করা হয়েছে এই সমস্ত মুজরিমিনদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে অস্বীকার করে, উলামায়ে কেরামের কথাগুলো যারা মানতে চায় না, তাদের জন্য নিকৃষ্ট আবাসস্থল। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বর্ণনা করে তারপর আমাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, আন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশে আমি তাদের জন্য নহর জারি করে দিব। সুবহানাল্লাহ। আমাদের প্রশ্ন হলো, হুজুর জান্নাতের নিচে যদি নহর থাকে, নদী থাকে, তাইলে আমরা ঘুমামু কেমনে? আমার কথা কই না রে, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? যদি নদীর উপর বাড়ি থাকে, কিছু না থাকে, আপনি ঘুমাইবেন কেমনে? নহর জারি থাকবে, চালু থাকবে। আজ থেকে 10-12 বছর আগে যখন এই তাফসীর আমি পড়ছি, তখন আমার বুঝে আইছে না, কিন্তু আধুনিক বিজ্ঞান আসার পরে এখন আমার বুঝে আইছে। এখন আধুনিক বিজ্ঞানে বড় বড় আপনার বহিরাগত দেশে তারা বিল্ডিং নির্মাণ করেছে, ঘর নির্মাণ করেছে, ঘরের উপরে আপনার গ্লাস ফিট করে রেখেছে, দামি গ্লাস, গ্লাসের নিচে দিয়ে নহর পানি যাইতেছেন, মাছগুলো দৌড়াদৌড়ি করতেছেন। দুনিয়ার মানুষ যদি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেমোরি দিয়েছে, এই ছোট্ট মেমোরি দিয়ে যদি তারা দুনিয়াতে এরকম নহর জারি করতে পারে, উপরে গ্লাস ফিট করে, কোনো অসুবিধা না হয়, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে বানাইছে, এই মানুষের ব্রেইন আল্লাহ দিছে, সেই আল্লাহ জান্নাতে কত সুন্দর করে নহর জারি করে রাখছে। কথা বলেন ঠিক না বেঠে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা জান্নাতের তলদেশে শুধু নহর থাকবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে, আমার দিকে তাকান, জান্নাতের ফলমূলগুলো যখন তাদের সামনে দেওয়া হবে, খাবার যখন পরিবেষ্টন করা হবে, খাবার পরিবেষ্টন করার পরে, ফলমূলগুলো দেওয়ার পরে তারা বলবে, আল্লাহ এত সুন্দর ফল দিয়েছ, কিন্তু এই ফল তো গতকালকে আমরা খাইছি, এই ফল গতকালের খাবার হইতে,
আল্লাহ করে খাও না, খায়া দেখো। গতকালকের আপেল আজকে খেয়ে দেখি আজকের আপেলের মধ্যে কোটি কোটি গুণ বেশি স্বাদ আর মজা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করছে। গতকালকের চাইতে আজকের খাবার আপডেট স্বাদ আর মজা। সুবহানাল্লাহ বলুন। ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা ওয়া হুম ফিহা যা কিছু আল্লাহ তাআলা জান্নাতে দিবে, ওহুম ফিহা খালিদুন, তা একদিনের জন্য দিবে না, অনন্ত অসীমকালের জন্য দিবে। বউ যদি বউ, এই বউ মনে করেন না কয়েকদিন পরে বাপের বাড়ি যাবো। বউ যে দিবে, স্ত্রী যে দিবে, মনে করেন না এই স্ত্রী আরেক পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হবে। বউ যে দিবে, এই বউ মনে করেন না আপনার সাথে রাগ কইরা মুসা দিয়া বাপের বাড়ি চলে যায়, এরকম হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন ওহুম ফিহা খালিদুন, অনন্ত অসীমকালের জন্য তোমার বউ থাকবে, অনন্ত অসীমকালের জন্য তোমার জান্নাত থাকবে, অনন্ত অসীমকালের জন্য এই খাবারগুলো থাকবে, অনন্ত অসীমকালের জন্য শান্তি থাকবে, অনন্ত অসীমকালের জন্য তোমার জন্য আমি আল্লাহ সব রকমের খাবার, সব রকমের শান্তি, সব রকমের আইটেম আমি আল্লাহ তাআলা তোমার জন্য, আমি তোমার জন্য রেডি করে রাখছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতে যখন যাব তখন বুঝবো বাবা আল্লাহ তাআলা কত জান্নাত কত সুন্দর করে আমাদের জন্য সুসজ্জিত করে রেখেছে। বলবো আপনাদের অবস্থা তো বেশি একটা বালা না, বলবো একটা তাকবীর দেন তো, নারে তাকবীর। আমি নারে তাকবীর বলবো, আপনার আল্লাহু আকবার করেন। আল্লাহ আল্লাহ করেন কে? নারে তাকবীর হয় না, এই আওয়াজে হয় না। আরেকটু জোরে বলেন নারে তাকবীর, আরেকটু জোরে বলেন নারে তাকবীর। আ'দাদতু লি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। চিল্লায়ে বাবা বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন পৃথিবীর মায়ার উম্মতেরা রে, আমি আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই নিয়ামতগুলো রেখেছে, এত এত নিয়ামত, এত এত আইটেমের খাবার, এত জান্নাতের হুর গিলমানগুলো এত সাজসজ্জায় থাকবে। আ'দাদতু লি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। জীবনে কোন চক্ষু এত সুন্দর নিয়ামত চোখ দিয়ে দেখে নাই, জীবনে কোন চক্ষু এত সুন্দর নিয়ামতের খাবার দেখে নাই, জীবনে কোন চক্ষু এত সুন্দর বিল্ডিং দেখে নাই, জীবনে কোন চক্ষু এত সুন্দর আইটেমের খাবার দেখে নাই, জীবনে কোন চক্ষু এত সুন্দর নারী দেখে নাই। আ'দাদতু লি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। এত সুন্দর আইটেমের গান, এত সুন্দর নাচ নিয়ামতগুলো তাদের কান জীবনে শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এই পৃথিবীর কোন মানুষের দিল অন্তর আত্মা এরকম চিন্তাও করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কত নিয়ামত দিয়েছে। এত নিয়ামত যে দান করবে কোন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের দিল দিয়ে কখনো চিন্তাও করতে পারে নাই কত নিয়ামত দিবি। সুবহানাল্লাহ বলবো, কষ্ট হইতেছে না তো আপনাদের? জান্নাতের গেটের মধ্যে যখন যাবে আল্লাহ তাআলা, জান্নাতের গেটে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবে, এই বাটফারার আব্দুল করিম, সইনা খাতুন, দাঁত নাই, সাদা দাড়ি, চামড়া ঢিল, কই যাও? আল্লাহ আমরা জান্নাতের টিকিট পেয়েছি, জান্নাতে যাইতেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, না ও 60 বছরের বুড়ি, 70 বছরের বুড়ি, আমার জান্নাতের ভিতরে প্রবেশ করিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওই জান্নাত
জান্নাতের গেটের সামনে একটা হাউজ রেখে দিয়েছি। তাফসীরের কিতাবে ওই হাউজের নাম লেখা হয় আবে হায়াত নামক হাউজ। ওই হাউজের মধ্যে জান্নাত 70 বছরের বুড়া আর 62 বছরের বুন্নিকে যখন ওই হাউজের মধ্যে গোসল করাইবে, গোসল করাইতে দেরি হবে। 70 বছরের বুড়া আর 60 বছরের বুন্নি, 16 বছরের যুবতী আর 20 বছরের যুবক হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখে বলবে জান্নাতীরা, ও আমার জান্নাতের যুবক আর যুবতীরা, তোমরা আমার জান্নাতের মধ্যে এখনো প্রবেশ করিও না। কেন? আল্লাহ গো, তুমি তো আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, টিকিটও দিয়েছো, গোসল করাইয়া 60 বছরের থেকে আমাদের যুবক বানায়া দিয়েছো। এমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার আগে তোমাকে 6 জন পয়গম্বরের 6টা পুরস্কার দান করে, আমি আল্লাহ তোমাকে 6টা পুরস্কার দান করে তারপর জান্নাতের টিকিট দান করব, জান্নাতের দরজা খুলব। চিল্লায় বাবা বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 1 নম্বরে আমি জান্নাতীদেরকে আদম নবীর বলিদান করব। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত লম্বা ছিলেন। আদম নবী কেউ বলেন 60 হাত লম্বা, কেউ বলেন 120 হাত লম্বা। 120 হাত লম্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 14 হাত প্রশস্ত, 7 হাত প্রশস্ত হবে আদম নবীর বডি। এই এলাকার 22 ইঞ্চি যারা আছে, 23 ইঞ্চি যারা আছে, 26 ইঞ্চি যারা আছে, 5 ফুট 6 ফুট যাদের দেহের হাইট লম্বা হবে, তাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও আদম নবীর বলিদান করবে। 60 হাত লম্বা, 7 হাত প্রশস্ত দান করবে সকলকে 1 নম্বরে। কারণ হলো এই পৃথিবীতে লম্বা মানুষের দাম, সেনাবাহিনী তো লম্বা মানুষের দাম, নৌবাহিনীতেও লম্বা মানুষের দাম, বিমান বাহিনীতেও লম্বা মানুষের দাম, খাটো মানুষের দাম একটু কম। কথা বলেন ঠিক না বেটি? খাটো মানুষের দাম কি, লম্বা মানুষের দাম বেশি। এমনকি মসজিদের ইমামও এখন খুঁজে লম্বা। আর কই যেতাম, লম্বা সুরা উষা, লম্বা বডি বাড়ি বালা, চেহারা সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা রে, তোমরা হবে আমি আল্লাহর বিশেষ মেহমান। আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করব 6টা দিয়ে। 1 নম্বর হলো আদম আলাইহিস সালামের বলিদান করবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বড়ি হলে কি হবে, চেহারার কালার যদি ভালো না হয়, শ্বশুর বাড়িতেও দাম নাই, এলাকার মেয়েদের কাছেও কোনো দাম নাই। লম্বা মানুষদের শুধু লম্বা বলে চলে না, চেহারার কালার যদি ভালো না হয়, এলাকার গার্লফ্রেন্ডও তার কম। কথা কোন ঠিক না বেঠি? গার্লফ্রেন্ড আপনারা বুঝতেন না, ফুলাফ্রেন্ড বুঝছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জান্নাতীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুধুই মাত্র লম্বা বডি দিব না, আমি আল্লাহ লম্বা বডির সাথে তোমাকে ম্যাচিং করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দান করব। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা দিয়েছিলেন, এত সুন্দর দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই বাটপাড়া এলাকার মধ্যে আসতো, বাটপাড়া এলাকা থেকে নিয়ে 6 কিলো রাস্তা পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আদম নবীর বডি, 2 নম্বরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য। চেহারা সুন্দর হলে কি হবে, লম্বা বডি বানা হল, লম্বা বডি হলে কি হবে, গলার কণ্ঠ যদি ভালো না থাকে, আর বউকে নিয়ে যদি আপনি রাতের বেলায় একটা গান টান দেন, ম্যাডাম তখন হাসি দিয়া কইব হইছে তোমার আর গান গাইতে হবে না, তোমার গানের সুরে 8-10টা কুত্তা পানি পড়ছে। এই কথা কোন ঠিক না বেঠি? হাসির সময় হাসি দিন সওয়াব আছে। তখন আর লোকটা কণ্ঠ ভালো না হওয়ার কারণে তোমার সামনে গান গাইতে পারলাম না, জিন্দেগিতে আর তোমার সামনে গান গাইতাম না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা রে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক নম্বরে আদম নবীর পরিধান করলাম তাই নয়, দুই নম্বরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর প্রদান করলাম তাই নয়, আমি আল্লাহ আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ আমি আল্লাহ দান করব। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন। হাদিস শরীফে লেখা হয় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর পাড়ে বসা দাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াতের মূর্ছনায় তেলাওয়াতের সুরে আর মধুর সুরে নদীর মাছগুলো চলে আসতো। শুধু তা নয়, আকাশের উড়ন্ত পাখিগুলো পর্যন্ত বসে যাইত। আমি বলতে চাই তামাম বিশ্বের সকল কণ্ঠশিল্পীকে যদি একসাথে তিতাস নদীর পাড়ে দাঁড় করায় দেওয়া হয় আর সকলে মিলে যদি একটা গান টান দেয়, বোয়াল মাছ আইবে দূরের কথা, ফুটি মাছ আইব না। এই কথা কোন ঠিক না বেঠে? বোয়াল মাছ আইব দূরের কথা, ফুটি মাছই হইতো। তাইলে চিন্তা করে দেখেন দাউদ নবীকে আল্লাহ কেমন কণ্ঠদান করেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা এক নম্বরে আদম নবীর বডি, দুই নম্বরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য, তিন নম্বরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দান করব, চার নম্বরে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য দান করব। আল্লাহ পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আল্লাহ এত কণ্ঠ এত ধৈর্য দান করেছিল। 18 বছর পর্যন্ত উনি অসুস্থ ছিল, একদিন ধৈর্য হারা হয় নাই, একদিন অস্বস্তিকর হয় নাই, এমন অবস্থা ছিল। এই জন্য 4 নম্বরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য দান করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 নম্বরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশাহী দান করবে। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ এত বড় বাদশাহী দান করেছিলেন। পয়গম্বর সুলাইমান এই বাদশাহী দ্বারা উনি পাখির সঙ্গে কথা বলতো, পশুর সঙ্গে কথা বলতো, আবার পিপিলিকার সঙ্গে কথা বলতো। 18,000 মাখলুকাতের কথা উনি নিজেও বুঝতো এবং উনি উত্তর দিতে পারত। আপনি এবং আমি পাখির ভাষা বুঝিনি, হ্যাঁ বুঝেন তো না? যেভাবে না করতেছেন মতো আমরা পাখির সাথে কথা কই, হ্যাঁ গরুর সাথে কথা কইনি। আহারে গরুর লোক যদি কথা কইতে পারতাম তাহলে বিলের মধ্যে একা একা কথা বলার মতো কোনো মানুষ নাই। গরুর লোক কথা কইলে বিলের মধ্যে কত সময়টা কাইটা যাইতে, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 5 নম্বর পুরস্কার দান করব। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশাহী আমি আল্লাহ দান করব। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ভাবে আমার সঙ্গে আমার সকল পশু পাখির সঙ্গে কথা বলতে পারতো, আমি আল্লাহ তোমাকেও সেই যোগ্যতাই দান করব। চিল্লায়া বলবেন না বাবা আল্লাহু আকবার। যদি মানুষের ভিতরে 5টা গুণ থাকে, 1 নম্বরে হলো লম্বা বডি থাকে, 2 নম্বরে হলো যদি চেহারা সুন্দর থাকে, 3 নম্বরে হলো যদি মানুষের কণ্ঠবালা থাকে, 4 নম্বর হলো ধৈর্য যদি থাকে, 5 নম্বর হলো তার সকল পশু পাখির সঙ্গে কথা বলার যোগ্যতাও থাকে, বাদশাহের যোগ্যতাও যে আল্লাহ তাকে দিয়ে থাকে। এই 5টা গুণ যদি কোন মানুষের ভিতরে থাকে, ওই মানুষের অহংকার আর মারামারি কাটাকাটিতে জান্নাতের মধ্যে টিকা যাবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন জান্নাতীরা আমি আল্লাহ তোমাকে 5 নম্বর পুরস্কার দান, 6 নম্বর পুরস্কার দান করে আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণতা দান করব। 6 নম্বর পুরস্কার হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র দান করব। বিশ্ব নবীর চরিত্র দান করব। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছয়টা পুরস্কার নিয়ে বাটপাড়া এলাকার যুবক আর যুবতী যখন জান্নাতের গেটের মধ্যে যাবে, জান্নাতের গেটের মধ্যে তাকায় দেখবে একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 72,000 হিরে ঘুরে গিলমানরা ফুলের মালা নিয়ে অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়ায় আছে। এই বাটপাড়ার যুবক কার জন্য রে ভাই আপনি পাগল হয়ে গেলেন? ভারতের নর্তকীদের নাচ দেখে দেখে জীবনটাকে শেষ করে দিলেন। ভারতের নর্তকীদের গান দেখে দেখে, ডান্স দেখে দেখে যৌবনকে নষ্ট করে দিলেন। ভারতের নর্তকীদের গান বাজনা দেখে নিজের যৌবনকে, জীবনকে, ইহকাল পরকাল সব কিছু আপনি ধ্বংস করে দিতেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার জন্য কত সুন্দরী সুরুষি রূপসী কন্যা রেখেছে। এমনি বাটপাড়া এলাকার যুবক জান্নাতের সুরুষি রূপসী কন্যা দেখে বলবে, সুরুষি রূপসী কন্যা, কে গো তুমি? তোমরা কি আমার স্ত্রী হবা, বউ হবা? না, আমরা আপনার স্ত্রী হতে যাব কেন? আমরা আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য আছি। আমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর হলো তোমার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করে ওই জান্নাতের গেটের মধ্যে, জান্নাতের মধ্যে রেখেছে। আর একটু সামনে যাও, আর একটু সামনে যখন যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর উম্মত আর একটু সামনে গেলে তাকায়া দেখবে আরো কয়েকজন সুরুষি রূপসী কন্যা বসে আছে সাজুগুজু করে। কে গো তোমরা? এখানে সাজুগুজু করে বসে আছো, তোমরা কি আমার স্ত্রী হবে? না, আমরা আপনার স্ত্রী হতে যাব কেন? আপনার স্ত্রী আরো সুন্দরী সুরুষি রূপসী। ওই যে একটা ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে সুসজ্জিত করে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, পৃথিবীর মায়ার উম্মতেরা রে, এমনি বাটপাড়া এলাকার যুবক আর যুবতী তাকায়া দেখবে ওই ঘরের একটা ইট স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, মাঝখানে মশলাগুলো হবে জবরদস্ত ইয়াকুত আর মেশক আম্বর দিয়ে। আর একটু আসতে বলবেন না সুবহানাল্লাহ। এমনি তাকায়া দেখবে যুবক, তাকায়া দেখবে জান্নাতের গেটের মধ্যে একটা নয়, দুইটা নয়, মহান আল্লাহ 70,000 নূরের দরজা লাগায় রাখছে। একটা দরজা দিয়ে যখন কই যাইতো ঢাকা, কিন্তু অনেক মানুষ এমন আছে নিজের আশা আকাঙ্ক্ষা পূরণ না করতে করতে উত্তরবঙ্গের অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু ঢাকা আর দেখা নসিব হয়েছে না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একটা হাদিস পড়ছি। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, জান্নাতের মধ্যে হাসরের ময়দান, জান্নাতে যাওয়ার আগে যখন হাসরের ময়দান কায়েম করবে, হাসরের ময়দানটা এমন অবস্থা হয়ে যাবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে, জমিনটা হবে তামার। তামার মাটির জমিন আল্লাহ কেন দিবে তামার? কারণ হলো এসএস লোহা আর হলো তামা, এই তিনটা জিনিসের বৈশিষ্ট্য হলো এক পাশে তাপ দিলে অন্য পাশ গরম হয়ে যায়, কিন্তু মাটির স্বভাব হলো এক পাশে তাপ দিলে অন্য পাশ গরম হয় না। যদি এমনই হইতো, ঘরের পাশেই চুলা আছে, মাটির চুলা, সারা জীবন রান্না করতেছেন, ঘরের মাটি কোনোদিন গরম হয় না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বেশি গরম হওয়ার জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানটাকে, এই আপনারা কি হইল এদিকে তাকান না, হুজুর তৈব না অন্য কিছু দেখেন কি না? আমি দেখতে কালা, হিলার তো একটু সুর ভালোই, বুঝেন নাই? বাজেট বেশি, কম বাজেটের বক্তা। আর যাই হোক, মিডিয়া আছে তো সব কথা কখনো যেত না, ঝামেলা আছে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা, এই হাসরের ময়দানে আল্লাহ তাআলা তামা দিয়ে সৃষ্টি করবেন বেশি তাপ হওয়ার জন্য।
অর্ধ হাত উপরে সূর্যের 12টা মুখ দিয়ে দিবে, মানুষের অবস্থা এমন হবে। রাসূল বলেন মানুষের মগজগুলো টকবক টকবক করতে থাকবে। সুবহানাল্লাহ। কাহারো গামে হয়ে যাবে, গামের পানি হয়ে যাবে কমর পরিমাণ, কাহারো গলা পরিমাণ, কাহারো হাঁটু পরিমাণ, কেহ আবার এই গামের সাগরে সাঁতরাইতে থাকবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে পৃথিবীর মায়ার উম্মতেরা রে, হাসরের ময়দানের অবস্থা যখন এমন ভয়াবহ হয়ে যাবে, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কামান যারা আছে সকল কাফের মুশরিকেরা পর্যন্ত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাবে। ও প্রিয় নবী, বিশ্ব নবী, দোজাহানের নবী, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন তাড়াতাড়ি বিচারের কাজটা শুরু করে দেওয়ার জন্য। বিচার হয়ে যাক, হয়তো জান্নাতে যাব আর না হয় জাহান্নামে যাব, কিন্তু এই হাসরের ময়দানের তাপে আমাদের সহ্য হইতেছে না। এমন পরিস্থিতি যখন হবে, নবী বলে ওই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের মধ্যে আল্লাহ কুরসি দান করবে, স্থান দান করবে, ছায়া দান করবে। ওই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া তামাম বিশ্বে আর থাকবে না, হাসরের ময়দানে আর থাকবে না। আল্লাহর নবী প্রিয় নবী বলেন পৃথিবীর উম্মতেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন পরিস্থিতিতে 7 প্রকার মানুষকে আল্লাহ ওই আরশে আজিমের নিচে স্থান দান করবে। 1 নম্বর হলো আল ইমামুল আদিলু, নেই পরায়ণ বাদশা, নেই বিচারক। যেই যুবক যেই পুরুষ ঘরের ভিতরে তার স্ত্রীর সাথে নেই বিচার করে, যেই যুবক তার মা বাবার সঙ্গে নেই বিচার করে, যেই যুবক তার স্ত্রীর সঙ্গে নেই বিচার করে, যেই সমস্ত পুরুষেরা তার পরিবারের সাথে নেই বিচার করে, যেই সমস্ত পুরুষেরা তার বাড়ির সঙ্গে নেই বিচার করে, যেই সমস্ত পুরুষেরা তার ওয়ার্ডের মধ্যে নেই বিচার করে, যেই সমস্ত পুরুষেরা তার ইউনিয়নের মধ্যে নেই বিচার করে, যেই সমস্ত পুরুষেরা তার জেলার মধ্যে নেই বিচার করে, যেই সমস্ত মানুষ তাদের দেশের মধ্যে নেই বিচার করবে, আল্লাহ রাসূল বলেন 1 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে। 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বরে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবে। যে যুবক যৌবনের তাড়নায় 31 নাইট পালন করে নাই, যেই যুবক যৌবনের তাড়নায় হোটেলে গিয়ে নিজের যৌবনতাকে শেষ করে নাই, যেই যুবক যৌবনের তাড়নায় টেলিভিশন দেখে নাই, যেই যুবক যৌবনের তাড়নায় হোটেলের মধ্যে গিয়ে সময় কাটায় নাই, যেই যুবক যৌবনের তাড়নায় কক্সবাজারে গিয়ে নিজের যৌবনটাকে শেষ করে নাই, যেই যুবক যৌবনের তাড়নায় সে তার মেয়েদের সঙ্গে খেলায় জীবনটাকে পার করে দেয় নাই, যে যুবক যৌবনের তাড়নায় সে কোনো গুনাহের কাজ করে নাই, পরনারীর দিকে তাকায় নাই, সে তাস খেলে নাই, জোয়া খেলে নাই, মদের আড্ডাখানায় যায় নাই, হারাম কাজে লিপ্ত হয় নাই। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বরে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের আজিমের ছায়ার নিচে স্থান দান করবে। যেই যুবক যৌবনকালে তার জীবনটাকে যৌবনতাকে ইবাদতের মধ্যে চালায়া দিয়েছে, যেই যুবক যৌবন বয়সে ইবাদত বন্দেগীতে রাখছে, যেই যুবক তার জীবনটাকে পরিচালনা করে দিয়েছে আল্লাহর ইবাদতে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই সমস্ত পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবে। যেই পুরুষ যেই যুবক যৌবনকালে
সেখানে তার ইবাদত বন্দেগী করে। নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, জুনাইদ আল হাবিবি সাহেবের আগমন, জুনাইদ আল হাবিবি সাহেবের আগমন। নারে তাকবীর। যেহেতু হুজুর চলে আসছে, আলোচনা করবো না ইনশাল্লাহ। তো অনেকেই রিকোয়েস্ট করছে যে এটা গজল গাওয়ার জন্য, তাই আমি গজলের বান্ডার তো উনি চলে আসছে, তারপরেও ইনশাল্লাহ আমি বলে শেষ করে ইনশাল্লাহ চলে যাব। যাইবিনি কেউ আমার মাটির কবরে, ও তোরা যাইবিনি কেউ আমার মাটির বাড়িতে, চার বেয়ারার খাটিতে ওরে আধার গড়ে থাকিতে, যাইবেন কেউ আমার মাটির বাড়িতে। বলেন যাইবেন কেউ আমার মাটির বাড়িতে, ও তোরা যাইবেন কেউ, বলেন না, ও তোরা যাইবেন কেউ আমার মাটির বাড়িতে, চার বেয়ারার খাটিতে ওরে আধার গড়ে থাকিতে, ওরে যাইবেন কেউ আমার মাটির বাড়িতে, ও তোরা যাইবেন কেউ আমার মাটির বাড়িতে। আতর লোবালে সাদা সারে কাটে সবাই বাঁশের সারি, আতর লোবালে সাদা সারি, আতর লোবালে সাদা সারে কাটে সবাই বাঁশের সারি, ওরে নতুন বাড়ি যাইতে আবার উঠাই নতুন গাড়িতে, যাইবেন কেউ আমার মাটির বাড়িতে, ও তোরা যাইবেন কেউ আমার মাটির, চার বেয়ারার খাটিতে ওরে আধার গড়ে থাকিতে, যাইবেন কেউ আমার মাটির বাড়িতে, ও তোরা যাইবেন কেউ আমার মাটির বাড়িতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।